দাঁড়িয়ে পাল্লার ভোট করছ, তোরা একটু উগাই এতদিন, তোরা আমি পাই না, এখন যেহেতু পাইছি তোর দুনুগা চোখ উড়াই ফেলাম। তো ওর বাবা ফাঁসে বসা চা দোকানে, এর বাবা আমার কাছে বলছে, কয় আমার দুনো চোখের পানি জর্জর করে পড়ছে। তা আমি বললাম যে ভাই শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আপনার এই চোখের পানি এই সরকার হয়ে যাবে, আপনার যে চোখের পানি পড়ছে এটাই আলহামদুলিল্লাহ, এই চোখের পানিতে এই বদমাইশ সরকার হয়ে যাবে। ভাইকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে ফেরদৌস আজিজ স্যারের কাছে, যেটা আমি নির্বাচনের পরের দিন থেকেই মনে মনে ভাবছি যে স্যারের যেদিন পাবো প্রশ্নটা করব। আমার প্রশ্ন হচ্ছে, স্যার নির্বাচনের আগে বলছিল যে আপনারা কেন্দ্রগুলা একটু পাহারা দিয়েন। এখন স্যারের কথা, আমরা কিন্তু বিকেল 4:30 পর্যন্ত কেন্দ্রে, শুধু দুপুরে লাঞ্চ করতে গেলে আরো অন্য লোকও ছিল, দেখছে যে 4:30 পর্যন্ত পাহারা দিছি, যে আমাদের কেন্দ্রে একটাও মানে বিশৃঙ্খলা হয় নাই, একদমই বিশৃঙ্খলা হয় নাই। আশেপাশের 2-4 কেন্দ্র যা দেখছি কোনো বিশৃঙ্খলা হয় নাই, এবং কি যে ভোট পড়ছে ওই হিসেবে আমরা অনেক এগিয়েছিলাম, যে বাংলাদেশ টোটাল বাংলাদেশেও যতগুলা দেখছি অনেক কেন্দ্রে আমরা এগিয়েছিলাম। কিন্তু 4টা থেকে রাত 1টা পর্যন্ত টিভির দিকেও তাকিয়েছিলাম আর মোবাইলের দিকেও তাকিয়েছিলাম। এই আমরা তো 4:30 পর্যন্ত মানে পাহারা দিলাম ভোট কেন্দ্র, কিন্তু 4:30 থেকে রাত 1টা পর্যন্ত ওইটা তো আমাদের সাধ্যের বাইরে পাহারা দেওয়া। কিন্তু এই এতক্ষণ যে ওইখানে যে ইঞ্জিনিয়ারিংটা করছে ওইটা কিভাবে আমরা মানে আটকিয়ে রাখতে পারতাম? এই প্রশ্নের উত্তরটা দিবেন স্যার। ধন্যবাদ। নজরুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম। আমার আজকের জিজ্ঞাসা আমার সেনাবাহিনীর কাছে, বিগত হাসিনার আমলে ক্ষমতাসীনের কোনো দায় স্বীকার, ক্ষমতাসীন কোনো দায় স্বীকার করেনি, হত্যা সহ ধ্বংসযজ্ঞ হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় হত্যাযজ্ঞ হয়েছে, দায় স্বীকার করা হয়নি। ভোটের ফলাফলের মাত্র 3 দিন, এর মধ্যে নরবলিলীলা হচ্ছে তীর বিএনপির দিকে, অথচ বিএনপির সদলীয় নেতারা এই বলে দায় মুক্তি দিচ্ছে। আমি প্রত্যেকটা দলের নেতাদেরকে নির্দেশ দিচ্ছি, আপনারা সিভিক্স পৌরনীতি খুলেন, রাজকার্য পরিচালনার জন্য নীতি, যে নীতি তাকে বলে রাজনীতি, সেই চ্যাপ্টারটা ভালো করে বুঝে ব্যক্তির চরিত্রে বাস্তবায়ন করে তারপর মঞ্চে বক্তৃতা দিতে আসবেন। ধন্যবাদ সবাইকে। প্রাণগুলোকে ফেরত দেওয়া যাবে এই সেই বলে তো সবাই পার পেয়ে যাচ্ছে। অতীতে অন্তর্বর্তী সরকার, বর্তমানে বিএনপির তারাও প্রাণ ফিরিয়ে দিতে পারবেন একটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দু সবাইকে সালাম এবং শুভেচ্ছা। অত্যন্ত সুন্দর আলোচনা আজকে। আমি ছোট্ট একটা মন্তব্য করবো আর দুটা ছোট ছোট প্রশ্ন করব। যেমন আজকে যেই চিত্র দেখলাম জনাব তারেক রহমানের, এই চিত্র দেখে আমরা খুবই আশাবাদী এবং আমরা খুবই আনন্দিত যে নির্বাচন এবং রাজনীতি যেমন এমন হয় তাহলে বাংলাদেশ সুন্দরভাবে চলবে। আর ছোট্ট প্রশ্নটা হলো আমার জনাব কর্নেল আজিজ ভাই এর কাছে, যেমন যেই মোদি বিরোধী আন্দোলন ছাত্র জনতা, এদেশের ছাত্র জনতা বারবার মেসেজ দিচ্ছে দিল্লি নয় ঢাকা, এই মোদিকে কেন আবার আমন্ত্রণ জানানোর জন্য আমরা প্রস্তুত? কেন এই মোদিকে আমরা চাই না? এই কসাই মোদিকে, তার হাতে অনেক রক্ত ঝরেছে। এটা হলো আমার প্রশ্ন। আরেকটা ছোট্ট একটা প্রশ্ন, যেই এই উপরের লেভেলের যেই নেতার মন মানসিকতা, আমি মনে করি এটা ভালো, কিন্তু নিচের লেভেলের যেই নেতা কর্মীদের মন মানসিকতা, তারা শুধু এই খালি এই ঝগড়া জাটি বা এই বিরোধী দলের প্রতি মানে অত্যাচার, জুলুম অত্যাচার করাই তাদের কাজ। আরেকটা ছোট্ট প্রশ্ন করে আমি শেষ করছি, যেমন যেই ছাত্র জনতা এই একটা দলের নির্যাতন নিপীড়ন থেকে যে আমাদেরকে মুক্তি করলো, এখন তাদেরকে তাদের তালা খুলে দেওয়া, তাদেরকে ডেকে আনা বাংলাদেশে, তাহলে কি ছাত্র জনতার সাথে গাদ্দারি হলো না? এদেশের মানুষের সাথে গাদ্দারি হলো না? যদি এমনই হয় তাহলে আপনারা মিলেমিশে কেন রাজনীতি করতে পারলেন না? আমার প্রশ্ন এতটুকুই। ধন্যবাদ সবাইকে সুন্দর আলোচনার জন্য। জাহাঙ্গীর সাহেব বলেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে সালাম। ভাই, আমি যে প্রশ্নটা করব সেটা হলো, আসলে আমি মাঠে কাজ করছি, একটা কেন্দ্রের পুরা দায়িত্ব আমার উপরে ছিল। তো বাস্তবতা আমি সবগুলাই দেখছি। ওই বাস্তবতার আলোকে আমি কিছু কথা বলতে চাই। যেখানে যেখানে ফেসিবাদের দোসরেরা বিভিন্ন জায়গায় পালানো অবস্থায় ছিল, তাদেরকে বিএনপির লোকজন ফোন করে করে নির্বাচনের আগে সম্পূর্ণ মাঠে উঠে আনছে আমাদের মোকাবিলা করার জন্য। তো দেখা গেছে এখন তালা খুলবো, তাদের তালা খুলে দিতে হলো। কার তালা খুলে দিব? তাদের অফিসের তালা তো খুলে দিতে হবে। তাদেরকে যে ব্যবহার করছে, আমরা তো দেখছি যে আমরা তো মাঠে ছিলাম, আমরা নির্বাচন করছি, আমরা দেখছি কে কে মাঠে ছিল, কে কে আমাদের সাথে লড়াই করছে, পাশাপাশি তাদেরকে যে টাকা টুকা দিছে, এগুলো আমরা দেখছি। তো এখন তালা খুলবো, আরো কিছু করবো, যদি নাকি তারেক রহমান সঠিক সিদ্ধান্ত সঠিক সময় না নেয়, তাহলে এদেশের জনগণের অনেক দুর্ভাগ্য হবে। আর দ্বিতীয় কথা হলো ভাই, আমি অত্যন্ত একটা গর্বিত একটা কথা বলবো। সেটা হলো, এই তিনজন বিতর্কিত লোক ছিল বিএনপির মধ্যে। একজন হলো হারুন, আর একজন হলো হাবিবুর রহমান হাবিব, আরেকজন হলো ফজু। তো ফজু কেন কেন হয়ে গেছে, আসলে ওই এলাকার লোকজন কিভাবে দিছে জানি না। আর ওই বিতর্কিত ওই দুটা লোক হয় নাই। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি হয়েছি। বিএনপি আরো 10টা সিট বেশিরভাগ, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু এই বিতর্কিত এই তিনটা লোকের মধ্যে একটা লোক আসি গেছে, আর দুটা লোক আসতে পারে নাই। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আর একটি কথা বলি ভাই, কথা শেষ করি। যেহেতু আমি একটা নির্বাচনের কেন্দ্রের দায়িত্ব পুরা পালন করছিলাম, তো এই হিসাবে আমি একটা কথা বলবো আপনার এই লাইফে, যে গতকালকে আমার কাছে আমার এলাকার একটা লোক আসছে, আসি বলল, ভাই আমার ছেলেটাকে বাইর থেকে ডাকিয়ে আনি, দুইটা আঙ্গুল চোখের কাছে নিয়ে বলতেছে তো দুটা চোখ উঠাই ফেলবো। তা আমি বললাম যে কি কারণ? বললো যে আমি চায়ের দোকানে বসাত আমার ছেলেকে বাইর থেকে ডাকিয়ে আনছে, আনি বললো যে ছেলেটা অনার্স করে, ছেলেটা অনার্সে পড়ে, আর জিগা ডাকিয়ে আনছে ইগা মনে হয় ক্লাস 5-এ পড়ে নাই। তো বলে, তুই যে এই দাঁড়িয়ে পাল্লার ভোট করছ, তোরা একটু উগাই, এতদিন তোরা আমি পাই না, এখন যেহেতু পাইছি তোর দুনুগা চোখ উঠাই ফেলাম। তো ওর বাবা ফাঁসে বসা চা দোকানে, এর বাবা আমার কাছে বলছে, কয় আমার দুনো চোখের পানি জর্জর করে পড়ছে। তা আমি বললাম যে ভাই, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আপনার এই চোখের পানি এই সরকার হয়ে যাবে। আপনার যে চোখের পানি পড়ছে, এটাই আলহামদুলিল্লাহ, এই চোখের পানিতে এই বদমাইশ সরকার হয়ে যাবে। এ হলো ভাই কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আব্দুল হাকিম।